গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো যাচ্ছি এখন হলো কাকিমার বাবার বাড়িতে। তো এই এক যে পাট খাটি মানে পাট গাছ আছে, পাট গাছের মানে ভিতর দিয়ে যেতে হয়। এই যে মানে এগুলো যখন না থাকে তখন ঠিক আছে, আর এখন যেহেতু পাটটা হচ্ছে না তো এই দিয়ে যেতে হবে। চলো, একদম মানে 1 মিনিটে লাগে না, একদম পাশেই বাড়ি। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তো চলো। এই দেখো, তো দেখো ওখানে লুকিয়েছিল পাট গাছের নিচে। চলে আসলাম, এই চলে আসলাম, এই হলো বাড়ি। কি সুমন্ত, কেমন পড়াশোনা চলছে? পড়াশোনা কেমন চলছে? আদা আদা আর দাদু হয়, দাদু হয়, দাদু হয় তো। এই যে বই পড়ে শুভশ্রী, ববিতা। ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে। এইখানে দেখো ফটো টটো লাগিয়ে রাখছে, ওই যে ক্যাটলগ গুলো হয় না সেগুলো দিয়ে। এটা হলো ববিতা, এটা শুভশ্রী। হাই, তুই জানিস কি সুন্দরী, ফুলটসি সুন্দরী। হ্যাঁ দেখাচ্ছি তো, ফুলটসি সুন্দরী। আর এদের এখান থেকে একদম ভিউটা জাস্ট ওয়াও, মানে একটা খুব সুন্দর জানালা আছে। আর এখান থেকে বাইরের প্রাকৃতিকটা খুব সুন্দর দেখা যায়, দেখতে পারছো? মানে যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজই দেখতে পারবে। ওয়াও ওয়াও। হাই করো, হাই হাই, টাটা করো। আর এখানে দেখো সবাই চা খাচ্ছে, আর আমি চা খাবো না, কারণ আমি ব্রাশ করি। অনেকবার বলছিল যে খা, কিছু হবে না। আমি বললাম না, বাড়ি গিয়ে ব্রাশ করবো। তারপরেই ব্রাশ করা হয়নি, দুদিন থেকে হাত দিয়েই করছি, ব্রাশ নিয়ে আসিনি। তো আজকে পাঠালাম দোকানে যে ব্রাশটা আনতে। ব্রাশটা আনলে কি হবে, তারপরে ভালো লাগবে আর কি। আর এদিকে নিশুকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম, চলেও আসলো। কুরকুরি। তো আমরা যাচ্ছি এখন বাড়িতে, কারণ আমি ব্রাশই করিনি, তার জন্য চাটা খেলাম না। বাড়ি থেকে এই পড়বি আসতে, চা খাইতে বললো, আমি খাইনি, ব্রাশ করিনি যেহেতু। তো ওরা খাচ্ছে, খাওয়া দাওয়া করে আসবে এখন। আমি যাই কাকিমাদের বাড়িতে। একটা খেজুরি গাছ তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, অনেকদিন পর দেখলাম। আর আগে ছোটবেলায় এগুলো কিন্তু আমরা প্রচুর খেয়েছিলাম। এই যে চলো রাস্তা। তো স্নান ধান করে খাওয়া দাওয়া সকালবেলার খেয়ে নিয়েছি। এখন দুপুরবেলার দেখো চলে আসলাম। এখানে রান্না হয়েছে ডাল, পাট শাক, মাছ, লেবু। এদিকে ওই যে অপরাজিতা বাবুকে খাওয়াই দিচ্ছে, আর আমি মামামকে খাওয়াই দিচ্ছি। মামাম বলছে যে মামাকে খাওয়াই দাও, তো ওকে খাওয়াই দেবো, তারপরে আমিও খাবো এই একই থালার মধ্যে। আর ভাত না খুব একটা বেশি করে নিচ্ছি না, কারণ খেতে পারি না। আর তার মধ্যে সকালবেলা খেয়েছি তো, তাই এখানে আমাদের মা আর মেয়ে দুজনের হয়ে যাবে। মামাম পাট শাক কিন্তু খায় না, তো একটু জোর করে একটু একটু দেবো। আর পরে কাকিমা আমাকে আবার মাছতে, মানে আমি ভাতটা বেড়ে নিয়েছিলাম, অনেকক্ষণ থেকে বলছিলাম, আমি তো সকালবেলা খেয়েছি তো ওটা খিদে নেই। তারপরে জোর করছিল যেতে পারবো, তাই নিলাম। তারপরে কাকিমা আবার মাছতে আমাকে, মানে একটা নিয়েছিলাম, পরে আবার দেয় আর কি। তো মামাম খাক, মামামের খাওয়া হয়ে গেলে আমি ওইখানেই খেয়ে নেব।
তো ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কাকিমাদেরকে সবাইকে, ওই যে ওইখানে। তো বন্ধুরা দেখো, রেডি শেডি হয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমাদের এখানে সেদিন মেলা বাড়ির দিকে যাব। মানে কি বলো তো, এখানে আসছে, এখানে তো কোনো কাজ বাজ নেই, খাওয়া দাওয়া আর ঘরে শুয়ে থাকা, এটাই কাজ। তো যখন বিকালটা হয় মনটা জানি একটু উড়ু উড়ু করে ঘুরতে যাওয়ার জন্য। আর এমনিতে খারাপ লাগে না যে বাড়িতে আসছি, সবাই মিলে গল্প গুজব করি, তো সময়টা সুন্দর করে কেটে যায়। তবু ইচ্ছা হয়, একটা ইচ্ছে থাকে না যে ঘুরতে যাই। এদিকে দেখো নিশু আর এই যে অপরাজিতা, মানে আমরা তিনজনই, ওর ছেলেও বাড়িতে আর আমার মেয়েও বাড়িতে। ওরা বাড়িতে রেখে যাচ্ছি। বাচ্চা মানুষকে নিয়ে গেলে বুঝতে পারো, কোলে উঠতে চায়। এই বারবার হোঁচট খাচ্ছি, বারবার, মানে এখনই হয়ে এখনই পড়ে যেতাম। পিছনে গাড়ি আসতেছে। জায়গাটা দেখো, একটা হলো অসাধারণ একটা জায়গা। এটা আমাদের গ্রাম, গ্রামের যে রাস্তা, চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, খুব সুন্দর। এরকম রাস্তা আমার বেশ ভালো লাগে কিন্তু, রাস্তাগুলো যা। দেখো বৃষ্টি নাই বলে এই পুকুরগুলোতে একদম জল নেই। আর এতদিনে তো বুঝতে পারো, বর্ষা হলে পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে জল হতো। এই যে এইখানে একটা তো জল নেই, একদম চারিদিকে একদম শুকিয়ে গেছে। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, তবে ওই বৃষ্টিতে কিছুই হয়নি। আর আমরা হাঁটতে হাঁটতে বাজার দিকে চলেও এসেছি। বাজার দিকে চলে এসেছি। বেশি দূর একটা না বাজারটা, আমাদের যেখানে মানে শ্বশুরবাড়ির ওইখানে আর কি, শ্বশুরবাড়ির ওইখানে আর কি বাজারটা অনেকটা দূরে। আর এখান থেকে কিন্তু খুব একটা দূর না, পাশে। তাই ভাবলাম যে হেঁটে হেঁটে যাই, আর যাওয়ার সময় না হয় দেখা যাবে। ইস কি গরম লাগতেছে, এত সাজুগুজি করছি, আমার লজ্জায় লাগছি, লজ্জায় মরে যাচ্ছি আমি। এখন মোবাইলটা ক্যামেরা অন করে বুঝতে পারতেছি, হাবিয়ে যাচ্ছি গায়ে। তিনজন মেয়ে মানুষ কোথায় বা যাব বলো, জায়গা তো সেরকম একটা নেই ঘোরার মতন। তো ভাবছি যে চলো মেলাতেই দিনের বেলা একটু ঘুরে আসি। আর তোমরা হয়তো ভাববে যে কয়দিন মেলার মধ্যে আসি, ছোট্ট একটা মেলা, তবু আমরা কয়দিন আসি, ভালো লাগে বলো, এটাই ভালো লাগে আমাদের। এই যে আজকে আসছি, সেদিন আসলাম, আবার আসছি মেলাতে, আবার এর পরের ব্লগে দেখতে পারবে। তো এখানে মেলাতে চলে আসলাম, দিনের বেলা তো দোকানপাট সেরকম একটা খোলা নেই। তো এদিক ওদিক হাঁটাহাঁটি করব, বাজারে একটুখানি দরকার আছে, তাই হাঁটতে হাঁটতে আসছি, কিন্তু আমরা টোটোতে করে আসিনি। যাওয়ার সময় দেখি টোটোতে করে যাব। আর এখানে দেখো বজরংবলী বাবার মন্দির। তো বাবাকে এখান থেকে বাইরে থেকে প্রণাম করছি আপাতত। ভাবছিলাম যে আজকে তো মঙ্গলবার না, আজকে যে বারটা চিকিৎসা মনে নেই, বারটা ভুলে গেছি। তো বাইরে থেকে প্রণাম করে নিলাম। আবার পরে আসার সময় ইচ্ছা হবে যে এখানে মানে গিয়ে ভালো করে প্রণাম করি আর ঠাকুরকে। আর এই দেখো স্কুল, এইদিকে দেখাচ্ছি, ওই ওই দিক থেকে দেখাবো, ওই পিছন সাইডটা, ওই সাইডে দেখাতে হবে। ওই এখানে একটা ফুচকার দোকান ছিল না, ওইখানকে একটা মেলাতে বাড়িতে বসতে হবে না। তো এটা হলো স্কুল, স্কুলটা ওইদিকে দেখাতে হবে, স্কুলটার সামনে। এটা হলো পিছন সাইড। আর এদিকে সেই রাস্তা গেছে, এইটা রাস্তা দিয়ে যে আমাদের বাড়ি যাওয়া যায়, ওইদিকে একটা আছে রাস্তা, ওইটা দিয়েও যাওয়া যায়। এইখানে ওই যে মেলার মাঠটা দেখা যাচ্ছে, ওই যে মেলার মাঠ। এই যে বাজার, এই
রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক থেকে, মানে এই দিক থেকে যায় শীতাই, আর এই দিক থেকে যাই হলো আমাদের বাজার বা মাথা জায়গায় বাড়ি গেলে এই রাস্তা দিয়ে আমরা যাই, এই যে এই রাস্তা। আর এই রাস্তা দিয়ে হলো এই যে শীতাই, হ্যাঁ এদিকে যাওয়া যায়, দিনেটা যাওয়া যায় এদিকে। ভাই ফুচকা খাবি? ফুচকা খাই। খাবি না? তো গেট তালা বন্ধ আছে, না হলে মঙ্গলবার করে পুজো হয় প্রত্যেক মঙ্গলবার। তো আজকে গেটটা বন্ধ, তাই আর ঢুকতে পারলাম না ভিতরে, বাইরে থেকেই দেখে নিই। আর এইদিকে দেখো মেলার মাঠটা দেখা যাচ্ছে এখান থেকে, উপর থেকে। আমরা কিন্তু একদম উপরে আছি এই জায়গাটাতে। তো বললামই তো বন্ধ, একটুখানি বসি এখানে, দুই একটা ফটো উঠে তারপরেই যাব। বসে পড়লাম, বস এখানে, আমার না সেই গরম লাগতেছে। এখানে বসে আড্ডা দিই, মানে বনে বনে যে আমরা ঘুরতে আসছি আর এইভাবে যে আড্ডা দিচ্ছি, এইভাবে ঘুরছি, এটার কিন্তু একটা আলাদা রকমের মজা। নিশ্চয়ই দিকে তিনজনই আমরা আসছি। আর হ্যাঁ, ভাইকে বলেছিলাম, ও আসবে না। একদমই ভিড় নাই, দেখতেই পারছো চারদিকে দোকানপাটগুলো একদম খালি। সন্ধ্যার সময় একটুখানি হয়, খুব একটা হয় না এখন, মানে বৃষ্টি টিষ্টি আসে না যে কোনো সময়, ওই জন্য মানুষ হয়তো মেলা বাড়িতেও সেরকম একটা আসে না মেলাতে আর কি। আর এই মেলাতে অনেক দিন পর আসা হয়েছে, কারণ কি বলতো, আগে তো মানে কতদিন থেকে আসি না, যখন মেলার সিজনটা পড়ে তখন আর আসা হয় না। আমাদের এখানেও মেলা হয় শ্বশুরবাড়ির ওইখানে, এরকম করে আসা হয় না। এবার একটা চান্স পেয়েছি আসার, আর এখন এই সিজনটা কিন্তু সেরকম একটা মেলা টেলা নেই, তবে ভালোও লাগছে আসার পরে, আর ভীষণ এনজয়ও করি। তো মেলাতে চলে আসলাম। আর একটুখানি ঘুরে দেখাই চারিদিকে, ছোট্ট মোটো আছে ম্যাচ। তো মেলাতে এই কাপগুলো আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। এই কাপগুলো না আমি অনেক দিন আগেই খুঁজছিলাম বা নিতে চেয়েছি, কারণ দামটা অনেক বেশি ছিল বলে নেওয়া হয়নি। আমাদের এখানে 1 বছর আগের কথা বলছি। তা আজকে এই সেম কাপগুলো দেখে আমার মানে ভীষণ পরিমাণে পছন্দ হচ্ছিল, দামটা মোটামুটি ছিল আর কি নেওয়ার মতন, তারপরে নেওয়া হয়নি। ভাবছি এত দূরে যাব, যদি ভেঙে টেঙে আবার যায়, ওই জন্য আর নিই নি। দেখো এখানে অনেক রকমের কাপ আছে, তবে ওই সাদা কাপগুলো না আমার বেশি ভালো লাগে, একটু ইউনিক ইউনিক টাইপের আর কি। তার জন্য, আর এগুলা তো সবার বাড়িতে কম বেশি থাকেই। ভিডিও করে দিচ্ছি। হ্যাঁ আমি তো কোথায় বিয়ে হইলো তো? ওই দেখো, ওরা দুজন লম্বা লম্বা একসাথে, মানে দুজনে অনেকটা লম্বা, আর আমি অনেকটা বেটে ওদের থেকে। শাখা শাখা লাগা যায় না। তো মেলা ঘোরা হয়ে গেল, ওইদিকে ফুচকা খেয়ে, মানে ফুচকা খাচ্ছিলাম, জানি না এরকম কেন হয়েছে, মানে একদম বেশি অবার লাগছিল, জানি আমার 10 টাকার খেলে মনে হয়ে যেত। তো যাই হোক 20 টাকার খেয়েছি, তবুও
খেয়ে দিয়ে এখন মেলা ঘোরা আমাদের হয়ে গেছে, সেরকম নেওয়ার কিছু নেই। কালকে আবার আসো, কালকে দেখা যাবে। আর এখন যাচ্ছি আমরা বাজারে হাঁটতে হাঁটতে। এই যে এদিক থেকে বাজার, ওই যে পাশে এইখানে দেখা যাচ্ছে। তো মেলা ঘুরে এদিকে বাজারে যাচ্ছি এখন। বাজার থেকে একটু, বাজার থেকে তারপর বাড়ি যাবো। আরো মেলা যাবি? আরো যাবি? ডিস্কো চড়বে নাকি ও? ও সেদিন বলছিল ওর ডিস্কো চড়ার খুব ইচ্ছে, আর আমি বলছিলাম নাগের দোলায়। মানে আমার ইচ্ছে হয়েছে নাগরদোলা চড়তে। তোর নাগের দোলা? তো ওইটাই এক একজন এক একটা পছন্দ হয় না। ডিস্কে কি বলতো, এমন করে ঝটকা দেয় মনে হয় আমার যে ফেলাই দিবে মনে হয়, এটাই মনে হয়। আর নাকের দোলায় হয়, তবে নাকের দোলার চড়ার ইচ্ছাটা বেশি ছিল। ইস, কথা বলতে বলতে চলে আসলাম বাজারে। কি আর বলি, এত হাসি খুশি এত সুন্দর করে আসলাম মেলা ঘুরতে ঘুরতে 3 বোনই, কিন্তু কি আর করব, ভাগ্যে সুখ হয়তো সহ্য হচ্ছিল না। অফ ক্যামেরায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2টা বাচ্চা ছিল সাইকেলে, মানে 2জন বাচ্চা ছিল আর কি, বেশি একটা বড় ছিল না, সাইকেলে ছিল। এসে একদম অপরাজিতাকে ধাক্কা লাগিয়ে, ও চশমাটা চোখে ছিল না, চোখের উপরে এতটা পরিমাণে লেগেছে, রক্ত বের হয়ে গেছে। ছোট বাচ্চা কিছু বলতেও পারিনি, আর চোখের ব্যথাতে দেখতে পারবো মুখ চোখ একদম ফুলে ফুলে গেছে। আর এখানে আসছে এখন ওষুধ নিতে, ওষুধ নিয়ে তারপরে বাড়িতে যাবো। আর আমি ভাবছিলাম যে বাড়িতে গিয়ে কী জবাব দেব, এরকম করে আসলাম আর এরকম হবে, বলা যায় না মানুষের কথা কখন কি হয়। আর একটা জিনিস ভেবে ঠিক আছে যে ঠিক আছে, একটু কিছু, যে বেশি কিছু হলে কি হতো বলো তো, নিজেকে হয়তো ক্ষমা করতে পারতাম না। আর মন থেকে রাগও হচ্ছিলো যে কেন আসলাম, না আসলে হয়তো ভালো হতো, এরকম মনে হচ্ছে আর কি। তো দেখো মেয়েটার মুখে তবু হাসি, হাসি মুখে তবু আছে, বুঝতে বুঝতে দিচ্ছি না কাউকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বাবু দেখো বাড়িতে এসে বাবু যে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা অপরাজিতাই খাওয়ালো আর কি সবাইকে। এখানে বসে আছে চোখের ব্যথা নিয়ে। চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ।